আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অপেক্ষার পর ইসলামী বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত তাদের ভর্তি বিজ্ঞপ্তি 2024 প্রকাশ করেছে এবং এই বিজ্ঞপ্তিতে তাদের যোগ্যতা, আসন এবং যে শর্ত এর মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব, সাবজেক্ট রেঞ্জগুলো জানিয়ে দিব, অর্থাৎ জনপ্রিয় সাবজেক্ট, মিড রেঞ্জের এবং কম জনপ্রিয় সাবজেক্ট এগুলো জানিয়ে দিব, যাতে করে তোমরা সঠিকভাবে সাবজেক্ট চয়েস করতে পারো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আমরা ইউনিট বিভাগ আসন সংখ্যা সম্পর্কে জেনে নিই। এখানে 3টি ইউনিটে 32টি বিভাগে প্রায় 2150টির অধিক আসন রয়েছে। এই ইউনিটে 3টি অনুষদে 11টি বিভাগে 550টির অধিক আসন রয়েছে, যেখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। অন্যদিকে বি ইউনিটে 3টি অনুষদে 15টি বিভাগে 1150টির মতো আসন রয়েছে এবং এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। সি ইউনিটে একটি অনুষদে 6টি বিভাগে 450টির মতো আসন রয়েছে, যেখানে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। এখানে মুক্তিযোদ্ধা, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নিগোষ্ঠী, প্রতিবন্ধী, খেলোয়াড় এবং পোষ্য কোঠা রয়েছে। পাশাপাশি শিক্ষার মাধ্যম বিভাগ অনুযায়ী বাংলা, ইংরেজি, আরবি হতে পারে। এবার আসি ইউনিটের আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী, যেখানে পরিবর্তন এসেছে। গণিত বিভাগে 50টি আসন রয়েছে। এই সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে তোমাকে গণিত মেইন বা অপশনাল হিসেবে থাকতে হবে এবং গণিতে অ্যান্সার করতে হবে। পরিসংখ্যান বিভাগটিতে 50টি আসন রয়েছে। এইচএসসি শর্ত হিসাবে গণিত অবশ্যই থাকতে হবে মেইন বা অপশনাল হিসাবে। তবে এখানে জিপিএর একটি পরিবর্তন এসেছে, গত শিক্ষাবর্ষের তুলনায় 4.0 পেতে হবে ন্যূনতম, অর্থাৎ বৃদ্ধি করা হয়েছে। ভূগোল এবং পরিবেশে 50টি আসন রয়েছে, যেখানে এইচএসসি শর্ত হিসাবে গণিত অথবা জীববিজ্ঞান অথবা পরিসংখ্যান 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো 2টি সাবজেক্ট তোমার থাকতে হবে মেইন বা অপশনাল হিসাবে। মোট আসন রয়েছে 150টি। এবার আসি প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদ। এখানেও কিন্তু পরিবর্তন এসেছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন এবং কেমিকৌশল, এখানে 50টি করে আসন রয়েছে এবং এইচএসসি শর্ত হিসাবে গণিত মেইন বা অপশনাল হিসাবে থাকতে হবে। বন্ধুরা, পরিবর্তন এসেছে সিএসসি সাবজেক্টটিতে, এখানে 50টি আসন রয়েছে। শর্তে পরিবর্তন এসেছে, গণিত এবং পদার্থে 3.50 পেতে হবে ন্যূনতম, যেটা গত শিক্ষাবর্ষে ছিল না। যাই হোক বন্ধুরা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে 50টি আসন রয়েছে এবং এইচএসসি শর্ত হিসেবে গণিত, পদার্থ এবং রসায়ন বিষয়টি থাকতে হবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে গণিত এবং জীববিজ্ঞান মেইন বা অপশনাল হিসেবে থাকতে হবে। সর্বমোট 250টি আসন রয়েছে, জিএসটির আলাদা শর্ত নেই। এবার আসি জীববিজ্ঞান অনুষদ। জীববিজ্ঞান অনুষদে 3টি সাবজেক্ট রয়েছে, ফলিত পুষ্টি, বায়োটেকনোলজি এবং ফার্মেসি। এখানে ফার্মেসিতে বিশাল পরিবর্তন এসেছে। ফলিত পুষ্টি এবং বায়োটেকনোলজিতে এইচএসসি শর্ত হিসাবে জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে, তবে ফার্মেসিতে এসএসসি এবং এইচএসসিতে রসায়ন এবং জীববিজ্ঞানে 4.0, পদার্থ এবং গণিতে 3.50 পেতে হবে। এটা কিন্তু এবছর নতুনভাবে এই শর্তটি যুক্ত করা হয়েছে, জিএসটির আলাদা শর্ত দেওয়া হয়নি। এবার আসি বি ইউনিটের যোগ্যতা, শর্তাবলী এবং আসন। এখানে বাংলা তোমরা দেখতে পাচ্ছ আসনের কিছুটা পরিবর্তন এসেছে। বিজ্ঞানে 35টি, মানবিকে 40টি, বাণিজ্যে 5টি আসন, মোট 80টি আসন রয়েছে। ইসলামী সংস্কৃতিতেও তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানে 30টি, মানবিকে 45টি, বাণিজ্যে 5 এবং সর্বমোট 80। এই দুটি সাবজেক্টের জন্য এইচএসসি শর্ত হিসাবে ইংরেজিতে 3.0 পেতে হবে ন্যূনতম। ইংরেজি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে ইংরেজিতে 3.50 পেতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ফাইন আর্টসে বিজ্ঞানে 9টি, মানবিকে 15টি, বাণিজ্যে 6টি আসন রয়েছে, সর্বমোট 30টি আসন রয়েছে। এখানেও কিছু পরিবর্তন এসেছে। এখানে শর্ত হিসাবে এইচএসসির ইংরেজিতে 3.0 পেতে হবে, যা গত বছর 2.75 ছিল। ড্রয়িং পরীক্ষায় 100তে 33 পেতে হবে। জিএসটির আলাদা শর্ত দেওয়া নেই। এবার আসি সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, লোক প্রশাসন, ফোকলোর স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল ওয়েলফেয়ার এই সাবজেক্টগুলোর জন্য শর্ত একই, অর্থাৎ এইচএসসিতে 3.0 পেতে হবে। এখানে শর্তের কোনো পরিবর্তন আসেনি, তবে আসন সংখ্যার কিছুটা পরিবর্তন এসেছে। গণসংযোগ এবং সাংবাদিকতা এই সাবজেক্টটিতে তোমরা দেখতে পাচ্ছ বাংলা, ইংরেজিতে 3.0 পেতে হবে ন্যূনতম। শারীরিক শিক্ষা এবং ক্রিয়া বিজ্ঞান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসিতে ইংরেজিতে 3.0 পেতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় 30-এ 12 পেতে হবে। এখানে কিছুটা পরিবর্তন এসেছে শর্তে। জিএসটির আলাদা শর্ত নেই। এখানে সর্বমোট বিজ্ঞানের জন্য 145টি, মানবিকের জন্য 332টি, বাণিজ্যের জন্য 43টি আসন রয়েছে। সব মিলিয়ে 520টি আসন রয়েছে। বি ইউনিটের বাকি সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ আইন, আলফিকা, ল। বিজ্ঞানের জন্য তোমরা দেখতে পাচ্ছ আসন সংখ্যা মানবিকের জন্য এবং বাণিজ্যের আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ। বিজ্ঞানের জন্য মোট আসন হচ্ছে 99টি, মানবিকের জন্য 120টি, বাণিজ্যের জন্য 21টি, সর্বমোট 240টি আসন রয়েছে। এখানে গত শিক্ষাবর্ষে যে শর্তটি দেওয়া ছিল সেটাই এই বছর বহাল রাখা হয়েছে, অর্থাৎ এইচএসসিতে 3.0 পেতে হবে ন্যূনতম। এই বছর নতুন কোনো শর্ত যুক্ত করা হয়নি।
যাই হোক বন্ধুরা, এবার আসি আমরা সি ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে। হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। সর্বমোট এখানে তোমরা দেখতে পাচ্ছ 450টি আসন রয়েছে। বিজ্ঞানের জন্য 72টি, মানবিকের জন্য 33টি, বাণিজ্যের জন্য 345টি আসন রয়েছে। এখানে আসন সংখ্যার কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। যাই হোক বন্ধুরা, শর্ত হিসাবে এখানে প্রতিটি সাবজেক্টের জন্য এইচএসসিতে 3.0 পেতে হবে ন্যূনতম। জিএসটির আলাদা শর্ত দেওয়া নেই। আশা করি শর্তের ব্যাপারে মোটামুটি তোমরা ক্লিয়ার হয়েছ। এবার আসি কোটা তথ্য। গত বছরের তথ্যটা শেয়ার করছি, এবারের বিজ্ঞপ্তিতে কোটার ব্যাপারে কোনো তথ্য উল্লেখ করা নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে তথ্যগুলো আমি উল্লেখ করেছি। মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের জন্য কতগুলো আসন বরাদ্দ থাকবে, উপজাতি, হরিজন, শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড় কোটা, পোষ্য কোটার জন্য কতজন বরাদ্দ থাকবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসি সাবজেক্ট রেঞ্জ। তোমরা দেখতে পাচ্ছ এখানে জনপ্রিয় সাবজেক্টের মধ্যে বিজ্ঞানের মধ্যে রয়েছে সিএসসি, ট্রিপলি, আইসি, ফলিত রসায়ন, বিএম এবং ফার্মেসি এবং পুষ্টিবিজ্ঞান, এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে। মানবিকের মধ্যে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, লোক প্রশাসন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ, জার্নালিজম। আর বাণিজ্যের মধ্যে জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্স এবং হিসাব বিজ্ঞান। এগুলো হচ্ছে টপ সাবজেক্টগুলো হিসাবে গণনা করা হয়। মিড রেঞ্জের মধ্যে রয়েছে বিজ্ঞানে জিই, গণিত, পরিসংখ্যান। মানবিকে রয়েছে বাংলা এবং সমাজকর্ম। বাণিজ্যে রয়েছে মার্কেটিং, এইচআরএম এবং ম্যানেজমেন্ট। কম জনপ্রিয়ের মধ্যে বিজ্ঞানের মধ্যে রয়েছে ভূগোল, মানবিকে রয়েছে ফোকলোর, ইসলামী ইতিহাস, ফাইন আর্টস এবং শারীরিক শিক্ষা। এবং বাণিজ্যের মধ্যে কম জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে ট্যুরিজম। আশা করি সাবজেক্ট রেঞ্জটা তোমরা বুঝতে পেরেছো এবং এই অনুযায়ী যাদের জিপিএ একটু ভালো রয়েছে তারা জনপ্রিয় সাবজেক্ট, তারপর মিড রেঞ্জ, তারপর কম জনপ্রিয় এভাবে সাজাতে পারো। যাদের একটু কম জিপিএ রয়েছে তারা মিড রেঞ্জ, কম জনপ্রিয়, এভাবে সাজাতে পারো। যাই হোক বন্ধুরা, মেধা তালিকা কীভাবে করা হয়েছিল গত শিক্ষাবর্ষগুলোতে। বন্ধুরা, গত শিক্ষাবর্ষগুলোতে দেখেছি আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর 100, এর সাথে তোমাদের এসএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নম্বর এবং এইচএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নম্বর, মোট 120 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়েছিল, কিন্তু এই বছরে কিছুটা ভিন্নতা রয়েছে। যাই হোক বন্ধুরা, এই ব্যাপারে যদি কোনো পরিবর্তন আসে বা কোনো আপডেট আসে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব। এবার আসি আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়ার মধ্যে আবেদন করতে হবে তোমরা জানো জিএসটির মেইন ওয়েবসাইটের মাধ্যমে, সেখানে এই সাবজেক্ট চয়েস দিতে হয়। গতকাল এটা নিয়ে ভিডিও দিয়েছি। আবেদনের সময় দরকার হবে তোমার জিএসটির রোল নাম্বার এবং পাসওয়ার্ড। আবেদন ফি, তুমি একটা ইউনিটে আবেদন করো বা একাধিক ইউনিটে আবেদন করো, একটি সাবজেক্টে আবেদন করো বা এলিজিবল সকল সাবজেক্টে আবেদন করো, তোমার 500 টাকা প্লাস 10 টাকা চার্জ প্রয়োজন হবে, অর্থাৎ 510 টাকা প্রয়োজন হবে। তবে কোনো ব্যবহারিক পরীক্ষা যদি থাকে সেটার জন্য অতিরিক্ত 300 টাকা কিন্তু যুক্ত হবে। বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়েছে বা চয়েস কার্যক্রম শুরু হয়েছে 20 মে থেকে এবং এটা চলবে আগামী 28 মে পর্যন্ত। তার মানে আর কিছুদিন সময় রয়েছে। আর আবেদন নিয়ে ইতিমধ্যে আমি একটি ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি কীভাবে চয়েস করতে হবে, যারা একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তারা কীভাবে চয়েস করবে, যারা একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তারা কীভাবে চয়েস করবে, সাবজেক্টকে গুরুত্ব দিয়ে কীভাবে চয়েস করতে হয়, বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে কীভাবে চয়েস করতে হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি সেই ভিডিওতে। তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে আরও বিস্তারিত তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।